Lord, hallelujah. Thank you, Lord. প্রত্যেককে জয় যিশু। আজকে সানডে সার্ভিস সালভেশন ফেলোশিপ পরিবারের মধ্যে আপনারা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বহুত ধন্যবাদ। আজকে আমাদের যে সাবজেক্ট আছে আমরা সেই সাবজেক্টে যাব, আর সেই সাবজেক্টে আমরা কথা বলবো। আজকের বিষয় হচ্ছে পবিত্র আত্মার কাজ। আজকে আমরা এই সাবজেক্টে এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। পবিত্র আত্মার কাজ এই বিষয় নিয়ে আমরা যে কথা বলবো। ঠিক আছে, পবিত্র আত্মার কাজ আমরা এই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাহলে বলছে আমরা যারা প্রভু যিশুকে গ্রহণ করেছি বা আমরা সবাই যারা প্রভুর কাজ করছি বা নিজেদেরকে আমরা যে বিশ্বাসী বলে পরিচয় দিচ্ছি, তাহলে আমরা যে কাজ করছি সেই কাজের সাথে কি পবিত্র আত্মা আছে, বা সেই কাজের যে উদ্দেশ্য আমরা নিয়ে এগোচ্ছি সেই উদ্দেশ্যের সাথে কি পবিত্র আত্মা আছে? যদি থাকে তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি না থাকে তাহলে সেই কাজটা একটা কাজই থেকে যাবে, তার সাথে ঈশ্বরের কোনো সম্পর্ক থাকবে না। এবং কে কি উদ্দেশ্যে নিয়ে কাজ করছে সেটা প্রভু জানে, কিন্তু বেশিরভাগ সময় বা বেশিরভাগ জায়গা এটা দেখা যায় যে ঈশ্বরের কাজ আমরা সবাই করি, কিন্তু কোথাও না কোথায় মানুষের মধ্যে একটা নিজের উদ্দেশ্য থাকে, এবং সেই একটা উদ্দেশ্যকে নিয়ে মানুষ খ্রিস্টের সেবা কাজের মধ্যে থেকে হোক বা খ্রিস্টের নাম করে হোক বা খ্রিস্টের শিক্ষার মধ্যে থেকে হোক, তারা প্রভু রাজ্যের কাজ একটা করার চেষ্টা করে। আর তারা এটা বলে এরকম যে আমরা প্রভু রাজ্যে কাজ করছি, কিন্তু সেখানে ওই যে পবিত্র আত্মা থাকে না, যারা নিজেদের উদ্দেশ্যে কাজ করছে। তাহলে বলছে যার কাজ করব অবভিয়াসলি তার উদ্দেশ্যের দরকার আছে, অবভিয়াসলি তার একটা আহ্বানের দরকার আছে। যদি আছে খুব ভালো, তাহলে তো প্রভু চারিদিক থেকে গ্রোথ করবে, বৃদ্ধি করবে, ফলবন্ত করবে। কিন্তু যদি না থাকে তাহলে কোন একটা জায়গা হচ্ছে একটা জাস্ট ফেলোশিপ হচ্ছে, আর সেটা নিজের উদ্দেশ্য হচ্ছে। তা আজকে আমরা সেটা দেখবো যে পবিত্র আত্মা যদি থাকে তাহলে পবিত্র আত্মা বিশ্বাসীদের মধ্যে কি করে কাজ করছে, বা পবিত্র আত্মা কিভাবে কাজ করে, বা পবিত্র আত্মা কি কি বিষয়ের মধ্যে দিয়ে কাজ করে, আমরা সেটাকে আজকে দেখবো। অবভিয়াসলি এটা ঈশ্বরের আত্মার একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পবিত্র আত্মাকে বাদ দিয়ে আমরা কিছু করতে পারি না। ঈশ্বরের আত্মাকে বাদ দিয়ে আমরা ঈশ্বরের রাজ্যে কিছুই করতে পারি না। তাহলে পবিত্র আত্মার একটা উপস্থিতি বা তার একটা যুক্ত থাকা জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খ্রিস্ট মিনিস্ট্রির জন্য বা প্রভুর কাজের জন্য। তো আজকে আমরা সেই বিষয়গুলো দেখব। তাহলে বাইবেল বলছে যে বাইবেলে পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ আছে, নতুন নিয়মে পবিত্র আত্মার কাজ আছে। তাহলে পুরাতন নিয়মের কাজ কিরকম আছে? বাইবেল বলছে পুরাতন নিয়মে পবিত্র আত্মা তিনি আসতেন আর যেতেন, তিনি স্থায়ীভাবে কোনো কাজ করতেন না, বা স্থায়ীভাবে থেকে তিনি মানুষের জীবনে কোনো কাজ করতেন না। কিন্তু নতুন নিয়মে কিরকম আছে? যে নতুন নিয়মে তিনি চিরকালের জন্য তিনি মানুষের কাছে বসতি করেছেন বা বসতি করতে এসছেন, আর তিনি সবসময়ের জন্য মানুষের সঙ্গে থাকেন, আর সবসময় তিনি মানুষের সঙ্গে থেকেই কাজ করছেন। এটা নতুন নিয়মের কনসেপ্ট। পুরাতন নিয়মে ছিল পবিত্র আত্মা আসা যারা আসতো আর যেত, কিন্তু নতুন নিয়মে ওই যে তিনি এসেছেন আর তিনি আছেন, তিনি আর চলে যাননি, তিনি আমাদের মধ্যে অবস্থান করেন। এটা হচ্ছে নতুন আর পুরাতনের পার্থক্য পবিত্র আত্মার কাজে। দেখুন কয়েকটা উদাহরণ দিলে বোঝা যাবে যে পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ কিরকম ছিল। দেখুন প্রথম স্যামুয়েল 16:14, প্রথম স্যামুয়েল 16:14 বলছে, তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ছেড়ে চলে গেলে, আর সদাপ্রভুর কাছ থেকে এক বন্ধ আত্মা এসে তাকে ভীষণ ভয় দেখাতে লাগলো। বলছে তখন সদাপ্রভুর আত্মা শাউলকে ছেড়ে চলে গেলে, আর
সদাপ্রভুর কাছ থেকে এক মন্দ আত্মা এসে ভীষণ ভয় দেখাতে লাগলো। তার মানে একটা জায়গায় দেখতে পাচ্ছি যে পবিত্র আত্মা মানুষকে ছেড়ে চলে যাচ্ছে। এটা পুরাতন নিয়মের কথা বলছি। তাহলে পুরাতন নিয়মে বলছি যে পবিত্র আত্মা আসা যাওয়া করতো, স্থায়ী থাকতো না। তিনি একটা টাইমে আসতেন, একটা কাজ করে তিনি চলে যেতেন। এখানে আমরা প্রথম 16-14 দেখতে পাচ্ছি যে তিনি শহরের মধ্যে এসেছিলেন, আবার তিনি তাকে ছেড়ে তিনি চলে গেলেন। যদি আরেকটা পদ দেখি, গীতসংহিতা 51:11, গীতসংহিতা 51:11 বলছে, তোমার সামনে থেকে আমাকে দূর করে দিও না, আমার মধ্যে থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না। এখানে রাজা দাউদ বলছে। তার মানে পবিত্র আত্মাকে নিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল পুরাতন নিয়মে। যখন ঈশ্বর মনে হতো তিনি মানুষের জীবনে তাকে কাজ করতে পাঠাতেন, একটা টাইমে একটা কাজের সময় থাকতো, সেটা করে তিনি আবার চলে যেতেন। এখানে রাজা দাউদ বলছে যে তোমার সামনে থেকে আমাকে দূর করে দিও না, আমার মধ্যে থেকে তোমার পবিত্র আত্মাকে নিয়ে যেও না। সেই জন্য নতুন নিয়মে যীশু খ্রিস্ট তিনি প্রার্থনা করছিলেন। দেখুন কি প্রার্থনা করছিলেন যীশু খ্রিস্ট। তিনি প্রার্থনা করছিলেন যোহন 14:16, যোহন 14:16 যীশু খ্রিস্ট নিজে প্রার্থনা করছিলেন, আর আমি আমার পিতার নিকটে নিবেদন করব এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। এটা নতুন নিয়মের কথা বলছি। পুরাতন নিয়মে পবিত্র আত্মা মানুষের মধ্যে আসা যাওয়া করতো, কিন্তু নতুন নিয়মে বলছে যীশু খ্রিস্ট নিজে প্রার্থনা করছেন যে সেই আত্মা যেন মানুষের মধ্যে চিরকাল সঙ্গে থাকে। এখনকার কথা বলছি নতুন নিয়মে। তাহলে একটা জায়গা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে পুরাতন নিয়মে পবিত্র আত্মার কাজ কি ছিল আর নতুন নিয়মে পবিত্র আত্মার কাজ কি আছে। তাই নতুন নিয়মে বলছে তিনি আছেন, সব সময়ের জন্য তিনি আছেন এখনো পর্যন্ত। তাহলে বাইবেল বলছে পবিত্র আত্মা সৃষ্টির প্রথম থেকে ছিল, আবার সৃষ্টির শেষেও তিনি থাকবেন। পবিত্র আত্মাকে বাদ দিয়ে কোনো কিছু হয়নি, হবে না। বা আমরা তিনটি গড, পিতা, পুত্র, পবিত্র আত্মা, যে ঈশ্বরের কথা আমরা পড়েছি বা জেনেছি, তাহলে তার মধ্যে যে পবিত্র আত্মার যে ক্যারেক্টারটা আমরা যদি ধরি, অনেকে এটা প্রশ্ন করে যে পবিত্র আত্মা তাহলে কোনটা? পিতা, পুত্র, পবিত্র আত্মার মধ্যে পবিত্র আত্মা কোন জায়গাটা, ঈশ্বরের কোন অংশটা আছে? বাইবেল বলছে পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের নিঃশ্বাস। তার মানে বাক্যটা বলছে যীশু খ্রিস্ট, তার পুত্র, আর নিঃশ্বাসটা হচ্ছে পবিত্র আত্মা। তিনি যে নিঃশ্বাস ছাড়ছেন বা নিঃশ্বাস যে তার কথাগুলো বলছেন, বলছে ওটাকে পবিত্র আত্মার সাথে তুলনা করা হয়েছে, বা ওটাকে বলছে পবিত্র আত্মা। তার মানে অ্যাকচুয়ালি বলছে তিনি ছিলেন ঈশ্বরের প্রাণ। পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বরের প্রাণ। মানে পবিত্র আত্মাকে বাদ দিয়ে কোনো কিছুই সম্ভব নয় আর সম্ভব হতে পারে না। সবকিছু পবিত্র আত্মাকে নিয়ে। দেখুন কয়েকটা পদ পরে জানতে পারবো। দেখুন গীতসংহিতা 33:6, গীতসংহিতা 33:6 বলছে আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তাহার সমস্ত বাহিনী তাহার মুখের শ্বাসে। আকাশমণ্ডল নির্মিত হইল সদাপ্রভুর বাক্যে, তার সমস্ত বাহিনী তার মুখের শ্বাসে। তার মানে যা কিছু তিনি সৃষ্টি করেছেন, বলছে তার যে মুখের শ্বাস, নিঃশ্বাস, বলছে তার মাধ্যমে তিনি সব কিছুকে সৃষ্টি করেছেন আর সেগুলোকে রূপ দিয়েছেন। তার মানে সেটাকে বলছে পবিত্র আত্মা। আর একটা পদ বলে জানা যাবে। দেখুন যিশায়া 40:7, এখানে একটু পরিষ্কার লেখা আছে। যিশায়া 40:7 বলছে তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হয়ে পড়ে, কারণ তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে। তাহার উপরে সদাপ্রভুর নিঃশ্বাস বহে, সত্যই লোকেরা তৃণস্বরূপ। তার মানে ঈশ্বরের আত্মা বলছে পৃথিবীর মধ্যে বা পৃথিবীর এই প্রান্তে থেকে ওই প্রান্তে বলে বয়ে যাচ্ছে। ঈশ্বরের আত্মা তিনি প্রত্যেকটা জায়গা তিনি আছেন। সৃষ্টির মধ্যে আছে, মানুষের মধ্যে আছে, প্রাণীর মধ্যে, যাকে যে তিনি ঈশ্বর সৃষ্টি করেছিল সেই সৃষ্টির মধ্যেও তিনি তার যা কাজ তিনি করেছেন। সবকিছু জায়গায় বলছে পবিত্র আত্মা অ্যাক্টিভিটি ছিল, আজও আছে। পবিত্র আত্মা আজও তিনি তার মতো করে কাজ করে যাচ্ছে। তাহলে একটা জায়গা পরিষ্কার হচ্ছে যে পুরাতন নিয়মে পবিত্র আত্মা মানুষের জীবনে আসা যাওয়া করতো, নতুন নিয়মে চিরকাল আছে।
আর পবিত্র আত্মা কোন জায়গাটা বলছে ঈশ্বরের, বলছে নিঃশ্বাস, তার শ্বাস বায়ু। আর একটা পদ দেখে নিচ্ছি, দেখুন এখানে আর একটা ক্লিয়ার হয়ে যাবে। ইয়োব 33:4, ইয়োব 33:4 বলছে ঈশ্বরের আত্মা আমাকে তৈরি করেছেন, ঈশ্বরের আত্মা আমাকে তৈরি করেছেন, সর্বশক্তিমানের নিঃশ্বাসে আমি জীবন পেয়েছি। সর্বশক্তিমানের নিঃশ্বাসে, তার মানে সর্বশক্তিমানের আত্মার শক্তিতে আমি জীবন পেয়েছি। নিঃশ্বাসের জায়গায় যদি পবিত্র আত্মাকে বসিয়ে দিই, তাহলে বলেন সর্বশক্তিমানে পবিত্র আত্মার নিঃশ্বাসে আমি জীবন পেয়েছি। তার মানে হচ্ছে নিঃশ্বাসটা হচ্ছে ঈশ্বরের আত্মা, মানে পবিত্র আত্মা, যেটাকে আমরা বলছি। তাহলে বাইবেল বলছে এই পৃথিবীতে পবিত্র আত্মাকে অবশ্যই বলছে কাদের জন্য পাঠানো হয়েছে। ঈশ্বরের আত্মা এই পৃথিবীতে কাদের জন্য এসছে? বাইবেল বলছে তিনি এই পৃথিবীতে এসেছেন পাপীদের জন্য। তিনি আজও এই পৃথিবীতে পাপীদের জন্যই কাজ করছেন, ধার্মিকের জন্য নয়। সরি, ধার্মিকের জন্য নয়, তিনি এসেছেন পাপীদের জন্য। তার মানে বলছে একজন পাপী যদি মন পরিবর্তন করে, বলছে স্বর্গেরা জানিয়ে দিতে হয়। একজন পাপী যদি মন পরিবর্তন করে, বলছে স্বর্গেরা আনন্দিত হয়। তাহলে পবিত্র আত্মার কাজ হচ্ছে পাপীকে সংশোধন করা, তাকে ধার্মিক গণিত করা। সংশোধন করার পরে, তার মানে একটা পাপী যদি মন পরিবর্তন না করে, তবে সে পবিত্র আত্মার আস্বাদন পাবে না। একজন পাপী যদি মন পরিবর্তন করে যীশু খ্রিস্টকে জানার ইচ্ছা না করেন, তাহলে সে পবিত্র আত্মার আস্বাদন পাবে না। একজন পাপী যদি মন পরিবর্তন করে নিজের জীবনকে সমর্পিত না করে, তবে সে পবিত্র আত্মার আস্বাদন পাবে না। তাহলে বলছে একটা পাপী যখন মন পরিবর্তন করে, বলছে তখনই পবিত্র আত্মা তাকে সেই জায়গাটাকে ঠিক করে যে প্রভু বা সত্যময় ঈশ্বর তিনি কিরকম, সেই পরিচয়টা তাকে দেওয়ার জন্য। এটা পবিত্র আত্মার কাজ। তিনি বরাবরই তিনি এই কাজটা তিনি এখনো করছেন। দেখুন এই জন্য যোহন 6:8-11 পদ, যোহন 6:8-11 পদ বলছে তিনি এসে, তার মানে পবিত্র আত্মা এসে পাপের সম্বন্ধে, ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে এবং ঈশ্বরের বিচার সম্বন্ধে লোকেদের চেতনা দেবেন। তিনি পাপের সম্বন্ধে চেতনা দেবেন, কারণ লোকেরা আমার উপর বিশ্বাস করে না। কেন তিনি পাপের সম্বন্ধে বলবেন? কারণ লোকেদের জানার দরকার আছে তার উদ্ধারকর্তা কে, বা সে কি করে মুক্তি পাবে, বা কোন কাজ করলে পরে সে সত্যকে জানতে পাবে। এটা লোকেদের জানার দরকার আছে, পাপীদের জানার দরকার আছে। যদি সে পাপী হয়ে যদি পৃথিবী থেকে সে চোখ বন্ধ করে, তাহলে সে সত্য জানতেই পেল না যে জীবনে পাপ থেকে উদ্ধার কি আছে। তাহলে পবিত্র আত্মাকে পৃথিবীতে পাঠানো হয়েছে পাপীদেরকে বাঁচাবার জন্য। যদি পাপী বাঁচতে চায় তো, যদি না বাঁচতে চায় সে বিষয়টা আলাদা। কিন্তু কেউ যদি বাঁচতে চাইছে, তাহলে পবিত্র আত্মা বলছে এই বাক্য অনুসারে কাজ করছে। 8-9 পদ পড়লাম। 10-11 পদ বলছে ঈশ্বরের ইচ্ছা মতো চলা সম্বন্ধে চেতনা দেবেন, কারণ আমি পিতার কাছে যাচ্ছি ও তোমরা আমাকে আর দেখতে পাবে না। বিচার সম্বন্ধে চেতনা দেবেন, কারণ জগতের কর্তার বিচার হয়ে গেছে। এই জগতে একটা কর্তা আছে, অলরেডি তার যা যা করার ঈশ্বর ঠিক করে রেখেছেন, সেটা অন্য বিষয়। কিন্তু প্রথম যে কথাটা বলছে, তিনি আসবেন, এসে কি করবেন? তিনি বলছে পাপীদের, তিনি এসে প্রথমে পাপীদের পাপের সম্বন্ধে তিনি কথা বলবেন। তার মানে যদি আমি পাপ জানতে না পারি, তবে আমি আমার মুক্তিকে জানতে পাবো না। যদি আমি আমার জীবনের উদ্দেশ্য জানতে না পারি, তাহলে আমি উদ্ধারের বিষয় জানতে পাবো না। আর যে ঈশ্বর আমার জন্য পরিকল্পনাগুলো করেছে, বলছে সেটাকে সফল করার জন্য বলে একজন ব্যক্তি আছে, বলছে তার নাম পবিত্র আত্মা। তিনি এই জন্য পৃথিবীতে এসেছেন যেন সেই কাজটা তিনি করতে পারেন। এটা আপনি মানুন চা না মানুন, আপনি গ্রহণ চা করুন চা না করুন, বা স্বীকার করুন চা না করুন, এটা বাস্তব। তিনি পৃথিবীতে আছেন এই কাজটাই করার জন্য। তাহলে বলছে পাপের সম্বন্ধে জানতে গেলে আপনাকে যিশুকে জানতে হবে। প্রথম কথা, যদি আপনি মনে করছেন আপনার জীবনে এমন কিছু জায়গা আছে যে জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না, আপনি জর্জরিত হয়ে আছেন, আপনার জীবন শেষের পর্যায়ে আছে, তবে বলছে এই জীবন থেকে একমাত্র উদ্ধার আপনাকে ঈশ্বরই করতে পারে, তার নাম যীশু খ্রিস্ট। আর এই উদ্ধার করার প্রচেষ্টা বা এই উদ্ধার করার উপায়টা
তিনি পবিত্র আত্মা দ্বারা করেন। পবিত্র আত্মা তার এটাই কাজ, কিভাবে আপনাকে উদ্ধারের পথটা তিনি দেখালে আপনি উদ্ধার পেতে পারবেন। তাহলে বলতে যদি পাপের সম্বন্ধে জানতে চায় একটা পাপী, তাহলে তাকে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, জানতে হবে। যদি আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করছেন না, তবে আপনি পাপ থেকে মুক্ত পাচ্ছেন না বা পাপ থেকে বেরোতে পাচ্ছেন না। আর যদি আপনি যীশু খ্রিস্টকে বিশ্বাস করছেন, তাহলে আপনার জীবনে উদ্ধারকে আপনি জানতে পাচ্ছেন বা সত্যম ঈশ্বরকে আপনি জানতে পাচ্ছেন, যে ঈশ্বর আপনার জীবনের আসল উদ্দেশ্যকে আপনাকে বলতে পারবে এই পৃথিবীতে আপনার আসার কি কারণ আছে, আপনার থাকার কি কারণ আছে, বা আপনি যখন এই পৃথিবী ছেড়ে যাবেন আপনার যাওয়াটা বা কিরকম হবে, তিনি সব আপনাকে জানাবে যদি আপনি জানতে চান। তাহলে যীশু খ্রিস্টকে জানাটাই হচ্ছে বলছে আপনার উদ্ধারের একমাত্র পথ। যদি জানতে পারছেন না, তাহলে আপনি উদ্ধারের বিষয়ে জানতে পারছেন না। তাহলে পাপের কাজ হচ্ছে আপনাকে ধ্বংস করে দেওয়া। ঈশ্বর মানুষকে এই ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই জন্য যীশু খ্রিস্ট বিশ্বাস না করাই হচ্ছে পাপ। যিনি আপনাকে বাঁচাতে এসেছেন বা যিনি আপনাকে বাঁচাবার জন্য নিজের প্রাণ দিয়ে দিয়েছেন, সেই ঈশ্বরকে যদি আপনি না জানেন, তাহলে না জানাটাই বলছে পাপ। এর থেকে বড় ভুল আর মানুষের জীবনে কিছু হতে পারে না। আপনার জীবনের উদ্দেশ্য, আপনার জীবনের পরিকল্পনা, আপনার জীবনের উত্তমতা সবকিছু বলছে যীশু খ্রিস্টকে জানার মধ্যে আছে। সবকিছু একটা মানুষের সবকিছু, কারণ বাইবেলের মধ্যে বলছে এমনই একটা বই বাইবেল, যে বইয়ের মধ্যে বলছে ঈশ্বর মানুষের বিষয়ে সব কথা লিখেছেন। মানুষের প্রেমের বিষয়, মানুষের ধ্বংসের বিষয়, মানুষের বাঁচার বিষয়, মানুষের ধার্মিকতার বিষয়, মানুষের জীবনের বিষয়, মানুষের মুক্তির বিষয় সব তিনি লিখেছেন এই একটা বইতে, যার নাম বাইবেল। যদি একটা মানুষকে তার জীবনের জন্য বা তাকে বাঁচার জন্য যদি সত্যিকারে কোনো পথ জানার চেষ্টা করতে হয় বা জানতে হয়, তাহলে আপনাকে বাইবেল একটা পড়তে হবে। তাহলে বলছে সেই জন্য যীশু খ্রিস্টকে বিশ্বাস না করা হচ্ছে পাপ। আপনি যদি আপনার মুক্তিদাতাকে জানতে না পারেন, তাহলে আপনি মুক্তি পাবেন কি করে? এটাও তো একটা প্রশ্ন। যদি আপনি আপনার মুক্তিদাতা, যিনি আপনাকে মুক্ত করতে চান, যদি আপনি তাকে জানতে না পারেন, তাহলে আপনি মুক্ত পাবেন কি করে? তাহলে এটাই পবিত্র আত্মার কাজ, আপনাকে আপনার মুক্তিদাতার সাথে পরিচয় করে দেওয়া। আর এটা একটা পাপী মানুষ থেকেই শুরু হয়। আপনি যদি মনে করছেন আমি নোংরা, আমি খুব জঘন্য মানুষ, আমার মধ্যে ভালো কিছু নেই, সমাজ আমাকে ভালোবাসে না, আমার বাড়ির লোক আমাকে ভালোবাসে না, আমার আত্মীয় স্বজন আমাকে ভালোবাসে না, আমার নিজের লোক আমাকে ভালোবাসে না, আমি আপনাকে বলছি আপনাকে ঈশ্বর ভালোবাসে। আপনাকে যদি সারা জগৎ যদি ঘৃণা করে, তথাপি আমি বলবো আপনাকে ঈশ্বর ভালোবাসে। আপনি যত বড়ই নষ্ট বা যত বড়ই আপনি পাপী হন না কেন, আজকের দিনে বলছে, আজকে ঈশ্বর বাক্য বলছে, ঈশ্বর আজকে আপনাকে বলছে, যদি আপনার এরকম মনে হচ্ছে যে আপনি সব জায়গা থেকে বঞ্চিত, তাহলে বলছে আজকে ঈশ্বর আপনাকে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে আছে। যদি আপনি এটাকে জানতে চান যে আপনার সৃষ্টিকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা, যার নাম যীশু খ্রিস্ট, আর এর জন্য পবিত্রতা এগ্রি, আপনার জন্য পবিত্রতা এগ্রি ওই কাজটাকে সম্পূর্ণ করার জন্য। তো যদি আপনি এই জায়গাটা আছেন, তাহলে আজকের দিনে এই বাক্যটা আপনার জন্য। ঈশ্বর আপনার জন্য অপেক্ষা করছে, খালি আপনার একটা ইঙ্গিত যে প্রভু আমি তোমাকে জানতে চাই, প্রভু আমি তোমাকে বুঝতে চাই, আমার জীবনে উদ্ধার, আমার জীবনের পরিকল্পনা, আমার জীবনের সবকিছুর জন্য আমি তোমাকে জানতে চাই। আর ঈশ্বর বলছে এর জন্য পবিত্র আত্মাকে আপনার কাছে পাঠিয়ে দেবে এই জিনিসগুলো বোঝার জন্য। এটাই পবিত্র আত্মার কাজ। বলছে সেই জন্যে সারা পৃথিবীতে একটা মাত্র বই আছে যেখানে মানুষের উদ্ধারের কথা লেখা আছে, পরিত্রাণের কথা লেখা আছে, জীবনের কথা লেখা আছে। আর এই বইয়ের লেখক বলছে পবিত্র আত্মা নিজে। বাইবেল যে বইটা আছে তার মধ্যে 66টা বই আছে, 39টা আছে পুরাতন নিয়মে, 27টা আছে নতুন নিয়মে। বলছি এই বইয়ের লেখক হচ্ছে পবিত্র আত্মা নিজে, তিনি এই বইকে লিখেছেন। দেখুন দ্বিতীয় পিতর 1 অধ্যায় 20 থেকে 21 পদ। দ্বিতীয় পিতর 1 অধ্যায় 20 থেকে 21 পদ বলছে, তবে সবকিছুর উপরে এই কথা মনে রেখো যে শাস্ত্রের মধ্যাকার কোনো কথা নবীদের মন গড়া নয়, বা যারা ভাববাদী তাদের মন গড়া নয়,
22-21 পদ বলছে, কারণ নবীরা তাদের ইচ্ছা মতো কোনো কথা বলেননি, পবিত্র আত্মার দ্বারা পরিচালিত হয়ে তারা ঈশ্বরের দ্বারা কথা বলেছেন। পবিত্র আত্মার দ্বারা, তার মানে ঈশ্বরের আত্মা তাদের সাথে কথা বলেছেন তার বাক্যের দ্বারা। যে বাক্যগুলো আমরা বাইবেলের মধ্যে পড়ি, এইগুলো সব সত্যিকারের লেখক বা অরিজিনাল লেখক বলতে পবিত্র আত্মা, তিনি মানুষদেরকে ব্যবহার করেছেন। যে মানুষগুলোর নাম আমরা জানতে পাই বাইবেলের মধ্যে, সেই মানুষগুলোকে তিনি ব্যবহার করেছেন এই বইটা লেখার জন্য। আবার দেখুন যোহন 14:26, কোথায় গেল? যোহন 14:26, হ্যাঁ, যোহন 14:26 বলছে, কিন্তু সেই সহায় পবিত্র আত্মা যাহাকে পিতা আমার নামে পাঠিয়ে দেবেন, তিনি সকল বিষয় তোমাদিগকে শিক্ষা দেবেন এবং আমি তোমাদিগকে যাহা যাহা বলিয়াছি সেই সকল স্মরণ করিয়া দেবেন। দেখুন, পবিত্র আত্মা, যখন আপনি এই জায়গাটা কনফার্ম করবেন তখনই পবিত্র আত্মা আপনার জীবনে সেই কাজটা করবে। তিনি সকল বিষয় শিক্ষা দেবেন। কি কি বলে? যাহা যা পিতা আপনার জন্য ঠিক করে রেখেছে, সেই সব কিছুকে তিনি আপনাকে জানাবেন। তার মানে পবিত্র আত্মাকে বাদ দিয়ে একজন বিশ্বাসী কিছুই করতে পারে না, বা একজন ঈশ্বরের লোক কিছুই করতে পারে না, সম্ভব না। মানে যীশু খ্রিস্ট তিনি যখন পৃথিবীতে এসেছিলেন, তিনি পবিত্র আত্মাকে বাদ দিয়ে তিনিও কিছু করতে পারেননি। তার জীবনে তার সবকিছুর জায়গা বলছে পবিত্র আত্মার সঙ্গে ছিল। বিনা পবিত্র আত্মা ছাড়া তিনি কোনো কাজ করতে পারেননি। তার জন্মের থেকে তার জীবিত অবস্থা সব জায়গা বলছে পবিত্র আত্মা তার সঙ্গে সঙ্গে ছিলেন। দেখুন, কয়েকটা জায়গা যদি আমরা দেখি, যীশু খ্রিস্টের জন্ম, দেখুন যীশু খ্রিস্টের জন্ম লুক 1:35, লুক 1:35 বলছে, দূত উত্তর করিয়া তাহাকে কহিলেন, পবিত্র আত্মা তোমার উপর আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করিবে। এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবেন তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাবে। তারপরে জন্মের থেকে দেখতে পাচ্ছি আমরা যে যিশুর জন্মের প্রথম থেকেই যে পবিত্র আত্মা তিনি তার সঙ্গে ছিলেন। ঈশ্বরের আত্মার দ্বারা তার জন্ম হয়েছিল। আবার দেখুন, তার পরীক্ষার সময় যখন তাকে তাড়না বা টেস্ট করা হয়েছিল, তখন তার সাথে পবিত্র আত্মা ছিল। মতি 4:1 বলছে, তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হইবার জন্য আত্মার দ্বারা প্রান্তরে নিত হইলেন। তার মানে তার পরীক্ষার সময় বলছে পবিত্র আত্মা তার সঙ্গে ছিলেন। যীশু খ্রিস্টের কথা বলছে। আবার তার যখন সেবা কাজ, যখন তিনি তার সেবা কাজ শুরু করলেন, বলছে সেখানেও বলছে পবিত্র আত্মা তার সঙ্গে ছিলেন। দেখুন প্রেরিত 10:38, যীশু খ্রিস্ট সেবা কাজ করছে, বলছে তারও পবিত্র আত্মার সাহায্যের দরকার ছিল। তিনি বিনা পবিত্র আত্মা ছাড়া কোনো কাজ করতে পারেননি। তার আজকের দিনে বলছে একটা বিশ্বাসী বা একজন সেবক যদি ঈশ্বরের রাজ্যে কাজ করতে চায়, তার জীবনে পবিত্র আত্মা বা তার কাজে পবিত্র আত্মা যদি না থাকে, তাহলে সেই কাজে কোনো ভ্যালু নেই, সেই কাজের কোনো মূল্য নেই, সেই কাজকে স্বর্গে গ্রহণ করা হবে না। ওই জন্য বাক্য বলছে, তোমরা আমাকে হে প্রভু বলো, কিন্তু আমার বাক্য শোনো কিন্তু পালন করো না। আমিও তোমাকে চিনব না, আমিও তোমাকে ইনকার করে দেবো। তাহলে বাইবেল বলছে যে যীশু খ্রিস্ট তারও যখন মিনিস্ট্রি কাজ, সেবা কাজ যখন শুরু করেছিলেন, বলছে তারও পবিত্র আত্মার দরকার ছিল। যখন প্রেরিত 10:38 বলছে, আপনারা এও জানেন যে ঈশ্বর নাসরতের যিশুকে পবিত্র আত্মা ও শক্তি দিয়ে অভিষেক করেছেন। ঈশ্বর নাসরতের যিশুকে পবিত্র আত্মা ও শক্তি দিয়ে অভিষেক করেছিলেন। ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেড়াতেন। দেখুন এখানে বলছে
ঈশ্বর তার সঙ্গে ছিলেন বলে তিনি ভালো কাজ করে বেরোতেন এবং শয়তানের হাতে যারা কষ্ট পেত তাদের সবাইকে তিনি সুস্থ করতেন। যারা শয়তানের হাতে কষ্ট পেত তিনি সবাইকে সুস্থ করতেন। তাহলে বলছে যীশু খ্রিস্ট মিনিস্ট্রিতে, যীশু খ্রিস্ট সেবা কাজে বলছে ঈশ্বরের আত্মা ছিলেন, পবিত্র আত্মা ছিলেন। আবার তার কষ্টের সময়, যখন তার কষ্ট হয়েছিল, যখন তিনি ক্রুশের যুদ্ধ লড়ছিলেন, মানুষকে পাপ থেকে উদ্ধার করবেন বলে, মানুষকে বাঁচাবে বলে, বলে সেখানেও পবিত্র আত্মা ছিল তার সাথে। যদি পবিত্র আত্মা না থাকতো তাহলে তিনি সেই কাজকে তিনি করতে পারতেন না। দেখেন হিব্রুয় 9:14, হিব্রুয় 9:14 বলছে যে যীশু খ্রিস্ট কষ্টের লড়াই, তার যে আসল যে তিনি কাজটা পৃথিবীতে করতে এসেছিলেন সেই জায়গাটা বলছে পবিত্রতা তার সঙ্গে ছিলেন। দেখুন হিব্রুয় 9:14 বলছে কিন্তু যিনি অনন্ত পবিত্র আত্মার মধ্যে দিয়ে ঈশ্বরের কাছে নিজেকে নিখুঁত উৎসর্গ হিসাবে দান করেছেন, ঈশ্বরের কাছে নিজেকে নিখুঁত উৎসর্গ হিসাবে দান করেছেন, সেই যিশুর রক্ত আমাদের বিবেককে নিষ্ফল কাজকর্ম থেকে আরো ভালো, আরো কত না বেশি করে সূচি করবে, যাতে আমরা জীবন্ত ঈশ্বরের সেবা করতে পারি। তাহলে শুরু কি করেছে? কিন্তু যিনি অনন্ত পবিত্র আত্মার মধ্যে দিয়ে, পবিত্র আত্মার মধ্যে দিয়ে ঈশ্বরের কাজে নিজেকে নিখুঁত উৎসর্গ হিসাবে বলিদান করলেন। তার মানে তার কষ্টের সময় বলছে পবিত্র আত্মা ছিল যীশু খ্রিস্টে, তবে তিনি এই কাজটা সম্পন্ন করতে পেরেছিলেন। আর তার মৃত্যুর জয়ের সময় যখন তিনি পুনরুত্থিত হলেন, বলছে তখনও পবিত্র আত্মা তার সাথে ছিল। তার মানে যীশু খ্রিস্টের জন্মের থেকে বিজয় জীবন অবধি সব জায়গা পবিত্র আত্মা তার সঙ্গে ছিলেন। বিনা পবিত্র আত্মা ছাড়া তিনি কিচ্ছু করতে পারেননি। দেখুন তার পুনরুত্থান যখন তিনি জয় করলেন মৃত্যুকে, রোমিও 8:11, রোমিও 8:11 বলছে যিনি যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন, যিনি যিশুকে মৃত্যু থেকে জীবিত করেছেন, সেই ঈশ্বরের আত্মা যদি তোমাদের অন্তরে বাস করেন, তবে ঈশ্বর তার সেই আত্মার দ্বারা তোমাদের মৃত্যুর অধীন দেহকেও জীবন দান করিবেন। এটা বিশ্বসনীয়, এটা বিশ্বাসযোগ্য। যদি আপনি মনে করছেন আপনি মিনিস্ট্রি করছেন, যদি আপনি মনে করছেন আপনি ঈশ্বরের সেবা কাজ করছেন, আপনি সুসমাচার প্রচার করছেন, আপনি পাস্টার, আপনার মন্ডলী আছে, চার্চ আছে, আপনি লোকদের শিক্ষা দিচ্ছেন, খুব ভালো কথা। কিন্তু এটা আরো বেশি ইম্পর্টেন্ট, আরো বেশি গুরুত্বপূর্ণ যে সেখানে কি পবিত্র আত্মা আছে, বা সেখানে কি ঈশ্বরের আত্মা উপস্থিতি আছে। আপনার শিক্ষার মধ্যে, আপনার সেবার মধ্যে, আপনার কাজের মধ্যে, আপনার মঙ্গলে যা যা অ্যাক্টিভিটি আছে, প্রত্যেকটা জায়গা ঈশ্বরের আত্মা কি উপস্থিতি আছে? যদি আছে তো খুব ভালো, যদি নেই তাহলে কোনো একটা জায়গা বলছে আমাদেরকে বসতে হবে। বাইবেল এটাও বলছে যে তোমরা যাচনা করো, তোমাদের দেওয়া যাবে। ঈশ্বর বলছে পবিত্র আত্মা তোমাদের দেওয়া যাবে, তোমরা যাচনা করো, যাচনা না করলে পাবে না। তাহলে একটা জায়গা এটা বাইবেল কনফার্ম করছে যে ঈশ্বরের সমস্ত কাজে বা সেবকদের সমস্ত কাজে বা বিশ্বাসের সমস্ত কাজে বলছে এই ব্যক্তিকে লাগবে, পবিত্র আত্মাকে লাগবে। পবিত্র আত্মা না থাকলে পরে সব জিরো, সব জিরো। আপনি বিচারের দিনে আপনি অবাক হয়ে যাবেন যদি আপনি এটাকে বুঝতে পারছেন না। আর যেখানে ঈশ্বরের আত্মা আছে বলে সেখানে রেভেলেশন আছে, সেখানে প্রকাশন আছে, সেখানে একটা পরিষ্কার ভাবমূর্তি আছে, ছবি আছে। মানুষকে একটা জায়গা, ঈশ্বর পরিষ্কার একটা বিষয় নিয়ে মানুষকে একটা বোঝাবার জায়গা ঈশ্বর তার আত্মাকে দিয়েছে, যাতে কোনো কনফিউজ না থাকে, যাতে কোনো ভ্রান্তি জিনিস না থাকে, বা এমন কোনো বিষয় নেই যে কোনো জায়গায় গোলযোগের বা কোনো গন্ডগোলের কোনো কাজ না থাকে। ঈশ্বর তার মণ্ডলীকে, তার দেহকে বলছে এখান থেকে বাঁচাতে চাইছে। আর তার জন্য বলছে এই আত্মা, পবিত্র আত্মা তিনি আছেন, অবশ্যই চলে এসেছেন তিনি আমার পৃথিবীতে, আর তিনি এই কাজটাই করে যাচ্ছেন। সত্যিকার অনেস্টলি যারা তাকে কাজ করতে দিচ্ছে, অবশ্যই তিনি তাদের মধ্যে কাজ করছেন। আর যারা নিজেদের উদ্দেশ্যে কাজ করছে, তিনি সেখানে কাজ করতে পারছেন না, কারণ তিনি স্বাধীনভাবে কাজ করতে চান, তিনি পরাধীনভাবে কাজ করতে চান না। আর তার কাজের একটা সিস্টেম আছে,
তিনি তার সিস্টেমের বাইরে যাবেন না, আপনাকে সেই সিস্টেমে আসতে হবে। তিনি অবশ্যই স্বাধীনতার মধ্যে, ফ্রিডমের মধ্যে কাজ করতে চান। সেই জন্য বলছে যীশু খ্রিস্টর জন্মের থেকে তিনি পুনরুত্থান, যখন তিনি মৃত্যুকে জয় করেছেন, এই প্রত্যেকটা জায়গা বলছে তার সঙ্গে পবিত্র আত্মা ছিলেন। প্রত্যেকটা জায়গা আপনি যিশুর প্রত্যেকটা ক্যারেক্টার তুলে দেখুন, প্রত্যেকটা জায়গায় দেখুন। আমরা তো পদগুলো দেখলাম, প্রত্যেকটা জায়গায় বলছে ঈশ্বর আত্মা ছিল, আর ছিল বলে যীশু খ্রিস্ট এই কাজটা করতে পেরেছেন। বলছে আপনার জন্য তাই প্রযোজ্য আছে, মন্ডলের জন্য তাই প্রযোজ্য আছে, ঈশ্বরের সেবকের জন্য তাই প্রযোজ্য আছে, ঈশ্বরের পাস্টার, ঈশ্বরের লিডার, ঈশ্বরের এভাঞ্জেলিস্ট, প্রত্যেকের জন্য এগুলো প্রযোজ্য আছে। অবশ্য আমরা এটা বিশ্বাস করি, যখন আমরা যিশুকে গ্রহণ করি তখন পবিত্র আত্মা আমাদের মাঝে চলে আসে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু এটা বিশ্বাস করার পর কি বাস এইটুকুনি? পবিত্র আত্মা আমি এসে গেছে বাস, আর তারপর কোনো কাজ নেই? বলছে না, তারপরে আসল কাজ শুরু হয়। আমি একদিন বিশ্বাস করলাম, একদিনে পবিত্র আত্মা চলে এলো, তার মানে আমি সবকিছু জয় করে ফেললাম না। বলছে তারপর থেকে জয়ের কাজ শুরু হয়। তার মানে প্রতিদিন বলছে একটা সম্পর্ক বা একটা গমনাগমন বলছে তার সঙ্গে থাকবে। যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আছে বা বেঁচে থাকবেন, ততদিন বলছে, ততদিন আপনাকে পবিত্র আত্মার সাথে একটা সম্পর্ক থাকবে, একটা গমনাগমন থাকবে। এটা একদিনের বিষয় নয়, এক মাসের বিষয় নয়, এক বছরের বিষয় নয়, এটা প্রতিদিনের বিষয়। যারা প্রতিদিন এই জায়গাটা মেনটেন করছে, আমি বিশ্বাস করি তাদেরকে ঈশ্বর আত্মা অবশ্যই বৃদ্ধি করছে, তাদেরকে রেভেলেশন দিচ্ছে, এবং তাদের প্রতিটা জায়গা তিনি তার মতো করে কাজ করছেন। কিন্তু যারা এটা করছে না, যারা জেনে গেছে যে ওই একবারই বিশ্বাস করেছি পবিত্র আত্মা চলে এসছে বা তারপর আমি সব জয় করে ফেলেছি, তারা বুঝতে পারছে না বিষয়গুলোকে। তারা বলছে যে এরকম বিষয় নয়। আমরা দেখলাম যীশু খ্রিস্টের জন্মের থেকে আর যীশু খ্রিস্ট যখন মৃত্যুকে জয় করলেন, এই প্রত্যেকটা জায়গা পবিত্র আত্মা তার সঙ্গে ছিলেন। তাহলে মানুষের ক্ষেত্রেও তাই, বিশ্বাসের ক্ষেত্রেও তাই, সেবকের ক্ষেত্রেও তাই, পাস্টারের ক্ষেত্রেও তাই, সেম জিনিস। যেদিনকে আপনি জেনেছেন সেদিন থেকে যতদিন আপনি পৃথিবীতে বেঁচে আছেন, ততদিন পর্যন্ত তিনি আপনার জীবনে কাজ করে যাবেন। আর তিনি কাজ করতে চান। যদি আপনি কাজ করতে দিচ্ছেন তো খুব ভালো, আর যদি আপনি দিতে পারছেন না, তাহলে কোনো একটা জায়গা কিছু একটা মিস হয়ে যাচ্ছে, কোনো একটা জায়গা কোনো জিনিস আমরা গ্রহণ করতে পারছি না, বা আমরা ঈশ্বরের সেই আশীর্বাদে পরিপূর্ণ জায়গা আমরা পৌঁছাতে পারছি না, যেটা তিনি আমাদের মন থেকে দেখতে চান। তাহলে পবিত্র আত্মার কাজ তিনি সব সময়ের জন্য তিনি আমাদের সাথে কাজ করতে চান। যদি সোজা সহজ ভাষা যদি বলা যায়, তিনি সব সময়ের জন্য, সব দিনের জন্য তিনি আমাদের সঙ্গে থেকে কাজ করতে চান। এটা তার ইচ্ছা। এবার যিনি করাবেন তার কি ইচ্ছা আছে তার উপর সেটা নির্ভর করছে। যদি আমি সেবক হই, যদি আমি বিশ্বাসী হই, যদি আমি পাস্টার হই, অবশ্যই আমি চাইবো ঈশ্বর আত্মা আমার সঙ্গে সব সময় থাকুক, আর থেকে তিনি আমার কাজগুলো করুক। আমরা তাই চাই। স্যালভেশন ফেলোশিপ, আমাদের যত ভাই বোন আছে, যত আমাদের মেম্বার আছে, আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করি, আর আমরা এই বিশ্বাসেই আমরা এগিয়ে যাচ্ছি। ঈশ্বরের আত্মা আমাদের ধীরে 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 আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আজকে মধ্যে অনেক জায়গায় এরকম আছে যারা সত্যি ঈশ্বরের কাজ করছে, কিন্তু তাদেরকে বলছি তাদের উদ্দেশ্য কি? নিজেদের উদ্দেশ্য করছে না ঈশ্বরের ইচ্ছা উদ্দেশ্য করছে? যদি নিজেদের উদ্দেশ্য করে তাহলে পবিত্র আত্মা সেখানে কাজ করতে পারবে না। যদি ঈশ্বরের ইচ্ছা অনুসারে করে তাহলে পবিত্র আত্মা কাজ করতে পারবে। বহু ধন্যবাদ। আজকে আমাদের এই বিষয় ছিল যে ঈশ্বরের আত্মার কাজ বা পবিত্র আত্মার কাজ তিনি মানুষের জীবনে বা মিনিস্ট্রিতে বা যীশু খ্রিস্টের জীবনে তিনি কিভাবে বা পুরাতন নিয়মে নতুন নিয়মে তিনি কিভাবে কাজ করছেন বা কাজ করবেন বা কাজ করে যাচ্ছেন, আমরা সেটা আজকে দেখলাম। ঠিক আছে।